হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার। তো এখন ঘুরতে বাজে 8:10। তো চলো, তোমাদের সাথে নিয়ে আমি এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কী রান্না করেছি? আজকে হচ্ছে তোমার পটল ভাজা, বেগুন ভাজা আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি। তো সব তরকারি ভাতটা ঢেলে আমি ঠান্ডা করতে দিয়েছি, আর আমাদের হটপটে ভাতটা রেখে দিলাম, কেননা যাতে একটু গরম থাকে। আর দাদাভাইয়ের ভাত তো একটু ঠান্ডা করে দিতে হয়। তো দেখো, এরই মধ্যে কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে। প্রায় 10 মিনিট পর কিন্তু আমি আবার দাদাভাইয়ের টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। তো পটল ভাজা দিয়েছি আর বেগুন ভাজাটা দিচ্ছি। দাদাভাই বেগুন ভাজা নিতে চাইছে না। তো শীতকাল হলে বেগুন ভাজাটা দাদাভাই পছন্দ করে, কিন্তু গরমের বেগুন দাদাভাই পছন্দ করে না। তো ওই জন্য বেগুন ভাজাটা দিলাম না। আর এদিকে হচ্ছে কাঁঠালের তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো কাঁঠালটা কিন্তু আমাদের গাছেরই কাঁঠাল। তো যাই হোক, দাদাভাই কালকে বাজার করে এনেছিল, যারা আমার ভিডিও দেখেছো তারা দেখলে বুঝতে পারবে। তো চিংড়ি মাছটা সেই জন্যই আনা, যাতে কাঁঠাল দিয়ে তরকারিটা করা যায়। তো যাই হোক, দাদাভাইয়ের টিফিন বক্সটা আমি রেডি করে দিচ্ছি। তো চলো। তো বন্ধুরা, সকাল 8:30, এখন হচ্ছে 8:30 বাজে। আর দাদাভাইয়ের টিফিন এর মধ্যে হয়ে গেছে। ওই কাঁঠালের তরকারি দিয়ে টিফিনটা খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, দাদাভাইয়ের 8:30টার মধ্যে দাদাভাইকে রান্নাটা করে কমপ্লিট করে টিফিন বক্সটা গুছিয়ে দিই। তো দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর আমি কি করি আজকে তোমার থেকে সেইটাই শেয়ার করব। যেভাবে দাদাভাই চলে যাওয়ার পর 8:30টার পর থেকে আমি কি কাজ করি সেইটাই তোমার থেকে শেয়ার করব। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। আর বন্ধুরা, এদিকে দাদাভাই চলে যাওয়ার পর আমি বাসি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ সকালে তাড়াহুড়ো রান্না, বাসি বিছানাটা গুছানো হয়নি। আর দাদাভাই তো দেরি করে ওঠে, আর সেই সময় রান্না করে ব্যস্ত থাকি। মাও রান্না করে, বেশিরভাগ সময়টা মাই রান্না করে। তো উনুনে উপরে তো আমি জোগাড় করে দিই, আনাজটা কেটে দিই, কেননা মা পেরে উঠবে না একা উপর নিচে করা। আর আমি যদি রান্না জোগাড়টা করে নিই, মা রান্নাটা বসিয়ে দেয়। তো 5টায় সকালে উঠতে হয়। এদিকে টুকটাক বাসি কাজকর্ম করে নিজে তো ফ্রেশ হবো, তারপর তো রান্নার জোগাড়টা করব। তো 5টায় উঠলে আমার ধীরে ধীরে সব কাজটাই হয়ে যায়, অত আর তাড়াহুড়ো করতে হয় না। তো তারপর টুকিটাকি বাসনপত্র পড়েছিল, সেই বাসনপত্রগুলো মেজে নিলাম। তো চলো, বাসনগুলো মেজে নিই। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো, বাসনগুলো মেজে ধুয়ে উপর করে দিই। তো বন্ধুরা, কিছুটা বাসন পড়েছিল, সেই বাসনগুলো মেজে ধুয়ে গুছিয়ে রেখে এসেছি। তারপরে আমি কাচাকুচি করে ধুয়ে ছাদে শুকনো দিচ্ছি। তো এখন আকাশের ওয়েদারটা বেশ ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন প্রায় রাতে দেখে বৃষ্টি হচ্ছে। তো চলো, জামা কাপড়গুলো কেচে, যে বাসি জামা কাপড় ছিল, দাদা ভাইয়ের যে প্যান্ট জামা ছিল, টুকিটাকি যা যা ছিল সেগুলো কাচাকুচি করে ফেললাম। এবার এরই মধ্যে আমি নিচে চলে এসেছি। এসে তো দেখো, আলমারিগুলো একদিন ছাড়া মুছি, চেষ্টা করি রোজের মোছা, কিন্তু রোজের হয়ে ওঠে না। তো আজকে একটু একটু হাত বুলিয়ে নিচ্ছি। 10টা মিনিট সময় দিলে আমার বেডরুমটা পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। তো যাই হোক, চলো ফার্নিচারগুলো সব মোছামুছি করে নিই। তো ঘর দর, বিশেষ করে বেডরুম একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, আর নিজেকেও ভালো লাগে, বেশ মনে একটা শান্তি
আর যেন বেশ মানে মনের একটা পাওয়া যায়, যেন মনে মানে কী বলবো, নিজে খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এইভাবে রোজের না পারলেও একদিন ছাড়া আমি একটু মুছামুছি করে নিই। তো এদিকে জানলাটা একটু হাত বুলিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, তারপরে আমি আর মা দুজনে মিলে টিফিনটা খেয়ে নিলাম। খেয়ে টিফিনের বাসন কটা পড়েছিল, সেই বাসনগুলো মেজে ধুয়ে নেবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা, এই কদিন বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়াটা বেশ ভালো লাগছে, আর গরমের ভাবটা নেই, কাজ করতে অতটা কষ্ট হচ্ছে না। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে। তোমার বন্ধুরা, তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, তোমরা যেখানে থাকো সেখানে কি বৃষ্টি হচ্ছে তো একটু কমেন্টে জানিও। আমার তো এখানে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে। আবহাওয়াটা চেঞ্জ হয়েছে, মানে রোদ্দুর আছে হালকা, কিন্তু রোদ্দুরে সেরকম জোর নেই। আর যে ঘাম দেয়, যে গরম হয়, সেই কষ্টটা আর হচ্ছে না। তো চলো এবার এদিকে আমি সকালে বাসি ঘর ধরতেও ঝাড় দিয়ে দিই উলু উলু করে, কেননা সকালে তাড়াহুড়ো রান্না। তো বেলার দিকে একটু ভালো করে ঝাড়টা দিই। তো আর বিশেষ করে ঝাড়টা দেওয়ার আগে দেবে মোছার আগে যেই ঝাড়টা দাও, দেবে মুছতেও সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর চেষ্টা করি তো ঝাড় দিয়ে মোছা। তো চলো, আবার বিশেষ করে আজ বৃহস্পতিবার, তো একটু ভালো করে সব এদিক ওদিক সব ঝাড় দিতে হবে। তো আজকে সিঁড়িটা অমনি উপর থেকে নিচে ঝাড় দিয়ে দেবো। তোমার থেকে সবটা তো ভিডিও করে দেখাতে পারছি না, আর আমার গ্যালারিতে সেরকম তো ধরবে না, যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আর আজকে অনেকটা মোছামুছিরও আছে। তো চলো, বৃহস্পতিবারে আমি ওপর থেকে নিচে সিঁড়ি ঝাড় দিই, নাইবা বা মুছামুছি করে নিই। তো যে মানে কী বলতো, কোনো বৃহস্পতিবার হয়তো ওপর থেকে নিচে ঝাড় দিই, কোনো বৃহস্পতিবার ওপর থেকে নিচে মোছামুছি করে নিই। কিন্তু 3 তলা থেকে 1 তলা মুছতে অনেকটাই সময় লাগে, অনেকটাই কষ্টকর। তো আর সময়টাও লাগে, তোমার থেকে অতটা আমি ভিডিও করে দেখাতে পারি না, যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, তো চলো এদিকে আমি এবার মোছামুছি করতে চলে এসেছি। ওদিকে কিন্তু আমি ঝাড়টা দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে গ্যাসটা মুছে চলে এসেছি। আর উনুনে তো রান্না হচ্ছে, রান্নাঘরটা অতটা পরিষ্কার করতে হয় না, বা অতটা রান্নাঘরের পেছনের সময় দিতে হচ্ছে না। জাস্ট উঠে খালি একবার ভেজে ন্যাংরা করে গ্যাসটা আর গ্যাসের একগুলো একটু মুছে নিই, কেননা যতই হোক একটু নোংরা ধুলো তো পড়বেই, আবার বিকেল দিকে খাবার হবে, ওই জন্যই। তো চলো মোছামুছিগুলো করে নিই। মোছামুছিগুলো হয়ে গেলে কিন্তু আমার এই বেলার মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন কইতে বাজে বেলা 12টা। তো একটু সকাল সকাল উঠি বলে তাড়াহুড়ো করে, মানে এবার সকালে হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে উঠিয়ে সকালটা উঠতে হয়, তাড়াহুড়ো করতে হয়। কিন্তু দাদাভাই চলে যাওয়ার পর আমি টুকটুক করে এক এক করে কাজগুলো করতে থাকি, অতটা তাড়াহুড়ো করতে হয় না, আর সময়ের মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়েও যায়। তো যাই হোক, তো চলো মুছামুছি করে ফেললাম। এবার এখানটা আর মুছবো না, এখানটা কিন্তু আমি জল ঢেলে দিই। এখানটা বেশ পায়ে পায়ে নোংরা কিচকিচিনি, বাসন মাজা অনেকটাই মানে এর উপর হয়। তো আর এখন গরমের তো তাপ আছে, হাওয়া দেয়, আর ওদের একটা তাপও আছে, সব শুকনো হয়ে যায়। তো বন্ধুরা, এখন কয়টা বাজে 1:45। আমার এর মধ্যে চান হয়ে পুজো হয়ে গেছে। আর দেখো আকাশে বৃষ্টি এসেছে ঝমঝমিয়ে, সেইটাই আমি জানলা দিয়ে দেখছি বসে বসে। তো বেশ ভালো লাগছে বৃষ্টিটা পড়তে, আর অনেক দিনের পর বৃষ্টিটা মানে বৃষ্টি দেখা পাওয়া গেছে। আর বিশেষ করে সব মানুষরা একটু স্বস্তি পেলো, আর গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেলো। তো দেখো তোমাদেরকে একটু ভিডিও করে সামনের দিক দিয়ে একটু দেখাচ্ছি। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর তো এখন ঘুরতে বাজে 5টা। তো চলো তোমাদের সামনে চলে এসেছি। তো এখনও কিন্তু আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর কদিন তো সন্ধ্যের দিকে বৃষ্টি হচ্ছিলো, রাত্রের দিকে। তো আজকে দুপুর থেকে বৃষ্টিটা হচ্ছে, বেশ দেখতেও ভালো লাগছে, আর আবহাওয়াটা ভালো লাগছে। তো সেই ফাঁকে যেন মনে হয় বর্ষার বিকেলে কী খাই। তো এনে দাদাভাই দোকান কালকে করে এনেছিলো, সেগুলো ঢালা হয়নি। তো এগুলো বিস্কুট, চানাচুর আর চা খাওয়ার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলো, সেগুলো সব ডিব্বাতে ঢেলে রাখবো, আর অমনি একটু বসে
খাবো। বেশ আকাশ মানে জানলা দেখে বসে বসে বৃষ্টি পড়ছে, দেখতে দেখতে খাবো, বেশ ভালোই লাগছে। তো চলো এগুলো ঢালাঢুলি করে যেখানে সেখানে রেখে দিই, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দুটো বাটি করে নিয়ে নিয়েছি, এইটা সেই মানে এক রকমের সম্পর্কর মতো। তো বসে বসে একটু খাই, খেয়ে তারপর আবার তোমার সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা এখন ঘুরতে বাজে সন্ধ্যে 7টা, আর হচ্ছে তো দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে, তো বললো পাঁপড় ভাজো সন্ধ্যেবেলা, তো আর একটু চা করো। তো ওই জন্য পাঁপড় ভাজা আর চা, টিফিনে মুড়ি খাওয়া হবে। তো গরম গরম পাঁপড় ভাজার সঙ্গে চা দিয়ে আজ সন্ধ্যেটা বেশ জমে যাবে। তো বর্ষার সন্ধ্যে বেশ ভালোই লাগছে। আর সন্ধ্যেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে দাদাভাই তো এসেই গেছে। তো চলো, আর এদিকে দেখো এরই মধ্যে পাঁপড়টা ভাজা হয়ে গেছে আর চাটা ঢেলে ফেলছি। আর দেখো তোমার দাদাভাইয়ের কাণ্ড দেখো, বাচ্চাদের মতো তাদেরকে চা হচ্ছিলো, আর এদিকে দেখো পাঁপড়গুলো মানে মুড়ির সঙ্গে কিরম সাজিয়েছে। তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো তো ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর দেখো এরই মধ্যে কিন্তু কারেন্ট চলে গিয়েছিলো, কারেন্টটা যাচ্ছে এসছে, আবার কারেন্টটা এসেও গেছে। পাঁপড়টা ভাজতে ভাজতে কারেন্ট চলে গেছিলো, অন্ধকারে লাইট জেলে চা আর পাঁপড়টা করলাম। তো যাই হোক চলো টিফিনটা সেরে নিই। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা বাড়বো না, আর বেশি যে বড় করব তা আমার গ্যালারিতে ধরবে না। তো যাই হোক কালকে নতুন এক সকালে নতুন এক ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটার পাশে থেকো। চলো।